নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, সেটাকে রাষ্ট্র বলা যায় না। তিনি তার সম্পদ দেখতে যাচ্ছেন, অথচ জীবন দেখছেন না। আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, আপনি ছাত্র হত্যাকে সমর্থন করতে পারেন না। বিচার কোথায় চাইবো, কার কাছে চাইবো? আন্তর্জাতিক তদন্ত চাই, বিচার চাই। আমরা দিনের পর দিন দেখেছি তারা তাদের ভুল করতে করতে এতবারে যাচ্ছে, একটি রাষ্ট্রের প্রধান হয়েও তিনি কোনোভাবেই ভুল স্বীকার করতে নারাজ, অথচ তিনি তাদেরকে দেখতে যাচ্ছেন, তিনি তার সম্পদ দেখতে যাচ্ছেন, অথচ জীবন দেখছেন না। আমরা মনে করি রাষ্ট্র যদি ভুল করে, রাষ্ট্রের নাগরিকের অধিকার আছে রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলার। আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, আপনি ছাত্র হত্যাকে সমর্থন করতে পারেন না। যার যার জায়গা থেকে আপনি প্রতিবাদ করেন। যারা ঘর থেকে বের হচ্ছে তারা নিরাপত্তা চায়, একটা স্বাধীন দেশে নিরাপত্তা দরকার। আমরা সবাই অসংখ্য দাবি শুনছি, সেই দাবির মধ্যে সবচেয়ে জরুরি দাবি হচ্ছে প্রতিটি ছাত্র হত্যা, যার যার মায়ের বুক খালি হয়েছে, যেই পরিবারের মানুষ অনুভব করতে পারছে আমার সন্তানটা আজকে বাসায় নাই, আমার সন্তানটা আজকে বাসায় ফিরবে না, সেই মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন স্বজন হারানোর বেদনা কত ভয়ঙ্কর। আপনারা যান এবং এই ছাত্র হত্যার প্রতিশোধ, এই ছাত্র হত্যার বিচার আমরা এই মাটিতে করে ছাড়বো ইনশাল্লাহ। আপনার যদি মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে, আপনাকে আসলে দাঁড়াতেই হবে রাজপথে। আমরা লেখক সমাজ, আমরা অনেক লিখি, আকাশ বাতাস নদী নালা প্রেম, এইসব জায়গা থেকে বের হয়ে এসে এই সময় এসে যদি অন্যায়ের প্রতিবাদ না করি, আমাকে আমার প্রজন্ম, আমাকে আমার দেশ কোনোদিন ক্ষমা করবে না। দেশের সকল মানুষের মুখের কথা, মনের কথা এখন এক। সবার এক জায়গা থেকে বলতে চাই, আপনারা বলেন ছাত্র হত্যার প্রতিশোধ, ছাত্র হত্যার বিচার সবচেয়ে জরুরি ব্যাপার। এই বিচার আমরা চাই। আন্তর্জাতিক তদন্ত চাই, বিচার চাই। যাদের রক্তের জন্য আমরা ঘুমাতে পারি না, আমরা লিখতে পারি না, লিখতে গেলে বলা হয় যে লেখা যাবে না। একটা কিছু লিখলে, প্রতিবাদ লিখলে আমাদেরকে ইনবক্সে বলা হয় মুছে ফেলে, কিন্তু জীবনের হুমকি আছে। সে দেশে আমরা কিভাবে বাঁচবো? বিচার চাই, আর বিচার করতে হবে। নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, সেটাকে রাষ্ট্র বলা যায় না। একটা সমাজের সত্য কথা বলা যায় না, সেটাকে রাষ্ট্র বলা যায় না। যে খুন করেছে তাকে ধরা যাবে না, সেটাকে রাষ্ট্র বলা যায় না। অন্যায় অবিচার করে মুক্তিযুদ্ধ চেতনা ব্যবহার করা, সেই বয়ানকে ভেঙে দিতে হবে। অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে মুক্তিযুদ্ধ, সেই অন্যায় যারা প্রতিবাদ করছে তাদেরকে গুলি করে মারা হচ্ছে, আর আপনি বলছেন তারা দুষ্কৃতকারী। 1971 সালে মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতকারী বলা হতো। আজকেও যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে। 71 সালের আজকের কী পার্থক্য? বাংলাদেশ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার উচ্ছেদ করে দিয়েছেন, আবার মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন। আমাদের ঘরে শিশু মারা যাচ্ছে, আমি কেন মিছিলে মারা যেতে পারবো না? আমার ঘরে শিশু নিরাপদ নয়, আমি কেন প্রতিবাদ করতে পারবো না? আপনারা সবাই বেরিয়ে আসুন, আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এইটাই নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ। আমরা স্বাধীন দেশে থাকতে চাই, স্বাধীন মত প্রকাশ করতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। আপনারা যতই ঘুমিয়ে থাকেন, এই ঘুম আপনাদের একদিন ভাঙবেই।